আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে বিফ কুপ্তা ফ্রাইড রাইস। এই বিফ কুপ্তা ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমে আমি কিছু কুপ্তা করে নিয়েছি বিফের। এটা আমি এখন ডিমের মধ্যে চুপ দিয়ে তারপরে তেলের মধ্যে আমি ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমি পেঁয়াজটা অলরেডি তেলে লাল হতে দিয়েছি। এখানে আমি কুচি করেও পেঁয়াজ কেটেছি, আবার কিউব করেও কেটেছি। এই চাইনিজ আইটেমে পেঁয়াজটা একটু লাল করতে হয় না। আমি এখন এর মধ্যে এই যে 2টা ডিম ছিল, সেই ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমি ভালো মতো, আর আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। দেখেন, এই যে ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে নিব, 2 চামচের মতো। দিয়ে আমি এর মধ্যে আদা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা টমেটো কুচি, মরিচ, লাল মরিচ আর সবুজ মরিচ নিয়েছি। নিয়ে এটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে নিব। আর এর মধ্যে আমি অলরেডি এই সবজিগুলো কেটে রেখেছি ফ্রাইড রাইস করার জন্য। এই যে সবজিগুলো আমি একে একে সবগুলো দিতে থাকবো। এই যে আমি এখন সবজিগুলো, এই যে, আর সবজিগুলোর মধ্যে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, বাঁধাকপি কুচি, মটরশুঁটি আর ফুলকপি অল্প একটু দিয়েছি। এখন এটা আমি ভালো মতো একটু ভেজে নিব, আর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি এখন একটু ভালো মতো কুক করে নিব। এই যে ফ্রাইড রাইস করার জন্য সবজিগুলো সব হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মিক্সড মশলা গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। নিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে দিব, 4 চামচ ঘি দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিব। তারপরে এখন আমি এই যে রাইসটা যে 80% সিদ্ধ করে রেখেছি 1 পট চালে, সেটা আমি দিয়ে দিব। দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে এর মধ্যে আমি গাজর কুচিও দিয়েছি, আর সাথে যে আমি টমেটো সস দিয়েছি। দিয়ে এখন আমি একটু নেড়ে নিব। এই যে কিছুক্ষণ আমি চুলাতে নেড়ে নিব। নিয়ে আর এই যে আমি কুপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম, এই কুপ্তাগুলো এখন দিব না, নামানোর একটু আগে দিব, নাহলে ভেঙে যেতে পারে, তাহলে দেখতে সুন্দর লাগবে না। এই যে এখন নেড়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে বিফ কুপ্তা ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি যে কুপ্তাগুলো রেখেছিলাম ভেজে বিফের, সেগুলো আমি একে একে এভাবে ছড়িয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এটা ছোট বড় সবাই পছন্দ করে খাবে। রান্না করে ফেললাম বিফ কুপ্তা ফ্রাইড রাইস। এটা দেখতেও মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হবে নিশ্চয়ই, কারণ আমরা একটা ইফতারির সময় খাবো। আর এটা খুব অল্প সময়ে তৈরি করা যায়, ঝামেলা নেই। আমার এই চ্যানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।